فرش التراب يضمني وهو غطاء. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমাদের আলোচ্য বিষয় চলছিল তামিজ। তামিজের ছিল দুইটা প্রকার, জাতে মুকাদ্দারা থেকে অথবা জাতে মুবহাম বা মুকাদ্দার। তো দুইটা কিসিম তামিজ হয়, জাতে মাজকুরা অথবা জাতে মুকাদ্দারা। জাতে মাজকুরা প্রথম কিসিম হলো এটা মুফরাদ মিকদার থেকে অথবা গায়রে মিকদার থেকে ইবহামকে দূর করে। মিকদার আবার 5 প্রকার। এক নম্বরে হলো আদাদ, কায়েল, ওয়াজান, মাসাহাত আর মিকিয়াস। তো এখানে মুফরাদ দ্বারা কোন মুফরাদ? তো বলেছিলাম মুফরাদ দ্বারা এখানে মুফরাদ হলো ইসমে তাম, আর ইসিম 4টা জিনিসের মাধ্যমে তাম হয়ে থাকে। 1 নম্বরে তানবিন, 2 নম্বরে নুনে তাসনিয়া, 3 নম্বরে নুনে জামা, আর 4 নম্বরে হলো ইজাফাত। তাম হওয়ার অর্থ হলো যে এই ইসিমকে আবার পুনরায় ইজাফত করা যায় না। এই ইসমে তামি তামিজকে, এই ইসমে তামটাই মানে যেটাকে আমরা জানি মুমাইয়াজ, এই ইসমে তামটাই তামিজকে কি দিয়ে থাকে? নসব দিয়ে থাকে, ফেলের নাই। ফেল যেহেতু ফাইলকে নিয়ে কি হয়ে যায়? তাম হয়। এর পরবর্তী ইসিম আসলে তখন তাকে কি দেয়? নসব। তো অনুরূপভাবে এই যে ইসমে তাম মানে তাম হয়ে যাওয়াটা, এটা মনে করি ফাইলের নেই। তো সে যখন ইসিমটাকে তাম করে দিয়েছে, এবার পরবর্তীতে যখন আর একটা ইসিম আসে তখন সেই ইসিমটাকে কি দেওয়া হয়? নসব দেওয়া হয়। ঠিক হ্যাঁ। তারপরে বলল যদি এই ইসমে তামটা তানবিন অথবা নুনে তাসনিয়া হয় তাহলে তাকে তার তামিজের দিকে ইজাফত করে দেওয়াটা জায়েজ রয়েছে। তো ইতিপূর্বে ছিল এগুলো হলো মিকদার। আবার বলছেন কখনো কখনো গায়রে মিকদার থেকেও তামিজ আসে, যেমন খতামুন হাদি দান। তো বলল এই কিসিমটা মানে যেই তামিজটা গায়রে মিকদার থেকে আসে, এই তামিজটা আকসার খাফস হয়, মানে মাজরুর, অর্থাৎ কোন সুরতে আছে? ইজাফতের সুরতে। তারপরে বলল দ্বিতীয় প্রকার, অর্থাৎ যে তামিজটা আছে নেসবাত থেকে, মানে জাতে মুকাদ্দারা। তো এটা বলল যে এই তামিজটা মূলত আছে নেসবাত থেকে। তো সেই নেসবাতটা জুমলা হতে পারে, সেই নেসবাতটা শিবে জুমলা হতে পারে, আবার সেই নেসবাতটা ইজাফাত হতে পারে। ঠিক হ্যাঁ। তারপরে এখানে আমরা বলেছিলাম যে একাধিক উদাহরণ দেওয়ার সাবাব কি? অনেকটি উদাহরণ দেওয়া আছে, প্রায় 5টা। তো 5 দুগুণা যদি জুমলার সাথে দিই 5টা, আবার শিবে জুমলার সাথে আবার 5টা, তো মোট হয়ে যাবে আমাদের উদাহরণ কয়টা? 10টা। তো এখানে একাধিক উদাহরণ দেওয়ার অর্থ হলো যে তিনি ইঙ্গিত করে দিয়েছেন তামিজের প্রকারণের দিকে, যে তামিজ এক প্রকার নয়, বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো এই দিক থেকে আমরা বলছিলাম যে যেটা তামিজ আছে সেটা হয় জাত হতে পারে অথবা আর্জ। জাত মানে কায়েম বি জাত, যার নিজস্ব একটা অস্তিত্ব আছে, অন্যের উপরে নির্ভরশীল নয়। আর একটা হলো আর্জ, যে কিনা অন্যের উপর নির্ভরশীল, সে অস্তিত্বে আসতে অন্যের উপরে নির্ভরশীল। তো জাতে জাত হোক আর আর্জ হোক, এটা আবার 2 কিসিম, এজাফি অথবা গায়ের এজাফি। এজাফি মানে যাকে বোঝাটা অন্যের উপরে নির্ভরশীল, অন্য কেউ থাকলে এই থাকবে, এই না অন্য কেউ না থাকলে এ থাকবে না। আর গায়ের এজাফি মানে কারো দিকে নিসবত করে নয়, বা স্বয়ং সে একাই। তো এখন হলো মোট আমাদের দেখলাম 4 সুরাত, আর্জ আর জাত উভয় আবার 2 প্রকার, দিয়ে মোট হয়ে গেছে আবার 4 প্রকার। মানে জাত হোক সেখানে 2 প্রকার, সেটা হয় এজাফি হবে অথবা গায়ের এজাফি। আবার আর্জ হোক সেটা আবার 2 প্রকার, এজাফি হবে অথবা গায়ের এজাফি হবে। তো মোট হয়ে গেছে আমার 4 প্রকার। তো আমরা বলছিলাম এই 4 প্রকার হয় মুনতাসিব আনহুর উপরে মাহমুল করা সহি হবে অথবা সহি হবে না, অথবা উভয় সম্ভাবনা রয়েছে। মুনতাসিব আনহু মানে যে জাত থেকে এই তামিজকে কি দেওয়া হয়েছে? নসব দেওয়া হয়েছে। তো এই যে তামিজটা আছে, এই তামিজটাকে মুনতাসিব আনহুর ওপরে মাহমুল করা যাবে, মানে ওইটাই মুনতাসিব আনহু। যেটা তামিজ আছে সেই তামিজটাই কি? মুনতাসিব আনহু, অথবা মুনতাসিব আনহুর মুতাল্লিক, অথবা উভয় হওয়ার সম্ভাবনা। তো আমরা অন্য অর্থে বলতে পারি এই তামিজটাকে মুনতাসিব আনহুর উপরে মাহমুল করা যাবে অথবা যাবে না, তার মুতাল্লিক হবে। ঠিক হ্যাঁ। যেমন আমরা যদি বলি তো আবার জাইদুন নাফসান, তো নাফসান কি আসছে? তামিজ। মুনতাসিব আনহুকে জায়েদ, তো নাফসটাকে জায়েদের উপরে মাহমুল করা যাবে না? যাবে না। জাইদুন নাফসুন যাচ্ছে না? যাচ্ছে না। আবার এমন কিছু আছে যাকে মুনতাসিব আনহুর উপর
মাহমুল করা যায় অথবা যাবে না। যেমন জায়েদুন তবা জায়েদুন দারন, এখন দারকে জায়েদের উপর মাহমুল করা যাবে না, জায়েদুন দারুন মাহমুল করা যাচ্ছে না। তো আমরা বলছিলাম যে তামিজটা আছে সে হয় সে মুনতাসব আনহুই হবে অথবা মুনতাসব আনহুর মুতাল্লিক হবে অথবা উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আমরা বেশ কয়েকটাই দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম। গতকালকে যে একটা অংশ ছুটে আছে সেটা হলো ফি ইজাফাতিন, যেহেতু ইতিপূর্বে বলেছে যে নিসবাত থেকে, তো সেই নিসবাতটা জুমলা হতে পারে, শিবে জুমলা হতে পারে, আবার ইজাফত হতে পারে। তো এটা ইজাফত মূলত মুজাফ ইলাই থেকে। যদি স্বয়ং মুজাফে ইভাম থাকে তাহলে সেটা মুফরাদের অন্তর্ভুক্ত, যেটা ইতিপূর্বে দেখলাম মিসলুহা জুবদান, এটা তো মুরাক্কাবে যাবি। তো তাহলে এটা কেন নিসবাত থেকে, মানে জাতে মুকাদ্দারা কেন হলো না? প্রকার কোথায় চলে গেল? জাতে মাজকুরের প্রকার মুফরাদ থেকে না, মিসলুহা জুবদান, এটা মুরাক্কাবে যাবি না। তো বলতেছে যদি স্বয়ং মুজাফের মধ্যে ইভাম থাকে, সেই ইভামে দূর করার জন্য যে তামিজ আছে এইটা জাতে মাজকুরারই প্রকার হবে। আর যদি মুজাফ ইলাই থেকে থাকে তাহলে সেটা কোথায় থেকে আসবে? এই জাতে মুকাদ্দারা বা নিসবাত থেকে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে ফি ইজাফাতিন মিসলু, যেমন ইউজিবুনি তিবুহু, যে আমাকে আশ্চর্য করেছে তিবুহু, তার ভালো হওয়াটা। কোন দিক থেকে বলছে? আবান আও উবুওয়াতান আও দারান আও ইলমান। তো এই যে আবান উবুওয়াতান দারান, এই যে তামিজটা আসছে সেটা কোথা থেকে আসছে? তিবুহু, যে তার ভালো হওয়া। তো তার দিকে কি করে দেওয়া আছে? জমির দিকে ভালো হওয়ার কি করে দেওয়া আছে? ইজাফাত। যদি এটা মুরাক্কাবে যাবি, কিন্তু কি করে দেয়? এটা অন্য অর্থে ব্যবহার করে ইসনাদ। তো তার ভালো হওয়া, তো এর মধ্যে কি চলে আসছে? ইভাম, যে তার ভালো হওয়া তো অনেকগুলো দিক আছে, কোন দিক থেকে আছে ভালো? তো বলতেছে আবান আও উবুওয়াতান আও ইলমান আও দারান। তাহলে এখানে তারকিব আমরা করতে পারি ইউজিবু ফেল নুনে বেকায়া ইয়ামুতাকাল্লে মানসুব মাহালার মাফুলে বিহি তিবুহু, তিবু মুজাফ আর হা মুজাফ ইলাই, এর মধ্যে ইসনাদটা হবে তার মুমাইয়াজ। আর আবান ও আবা উবু ওয়াতান এগুলো সব কি হয়ে যাবে? তার তামিজ। তো তিবু মুজাফ মুজাফ ইলাই আর তার তামিজ মিলে ইউজিবু ফেলের ফাইল, ফাইল আর মাফুলে বিহি জুমলা ফেলিয়া ইনশায়া। তার কারণ এটা কি? ইনশায়া আশ্চর্য। আর যদি এমনি খাবার দিই তাহলে কি হয়ে গেল? খাবারিয়া, যে কাউকে খবর দিচ্ছে যে তার বাপের দিক থেকে ভালো হয়েছে, আমার খুব আশ্চর্য, তার বাপটা এত ভালো, অথবা সে বাপ হিসাবে ভালো। দুটার সম্ভাবনা আছে না নাই? তারপর আর একটা অংশ ছিল লিল্লাহি দাররুহু, এখানটা হয়তো ছুটে গেছে না? ওয়ালিল্লাহি দাররুহু, এটা দ্বিতীয় আর একটা উদাহরণ নিয়ে আসছে যে ওয়ালিল্লাহি দাররুহু ফারেসান। এইটা মূলত উদাহরণটা নিয়ে আসা হয়েছে এইটা বোঝানোর জন্য যে তামিজটা ইসমে মুশতাক হতে পারে। ইতিপূর্বে যে সমস্ত উদাহরণগুলো দেওয়া হয়েছে এগুলো সব কি ছিল? ইসমে জামেদ। ফারেসান দেখতে পেলাম, এটা ইসমে মুশতাক। তো এইটা প্রমাণ করার জন্য যে ইসমে মুশতাকও তামিজ হতে পারে, যে ওয়ালিল্লাহি দাররুহু, দারুন মানে হলো দুধ। তো এই শব্দটা যেহেতু আরবদের ভিতরে এই দুধটা ছিল প্রধান খাদ্য এবং দুধটাই তাদের মেইন খাদ্য, উটের বকরির মেন খাদ্য। তো এই শব্দটা এত পরিমাণে ব্যবহার, মানে যখন এটা ইস্তেমাল হতে শুরু করে, যখন কোনো জিনিসের ভিতরে অনেক পরিমাণে কল্যাণ দেওয়া যায়, তখন সেই ক্ষেত্রেও এই দারুণ শব্দটা কী করতে লাগে? ব্যবহার শুরু করে দেয়। এরপর আস্তে আস্তে যখন কেউ এমন সাফল্য অর্জন করে যে সাফল্য মানে অনেক বড় একটা সাফল্য, তো এটা অনেক কল্যাণ না, বড় একটা সাফল্য, তো সেই ক্ষেত্রে তখন এই ভাষার প্রয়োগ তখন শুরু করে যে ওয়ালিল্লাহি দাররুহু, তার যে সফলতাটা কার জন্য? আল্লাহর জন্য। মানে এত বড় সফলতা শুধুমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর সফলতাটা কি? ফারেসান। সফলতাটা কি? ফারেসান, যে সে একজন কি ঘর সওয়ার, অথবা আলেমান, সে তো একজন আলেম। তো তার এই সফলতা, তখন এই যে এই বাক্যটা মানে এই জুমলাটা এটা একটা কি পরিভাষা হিসেবে ইস্তেমাল হতে শুরু করে, যে আরবরা যখন কারো সফলতায় আশ্চর্য বোধ করে তখন এই ধরনের জুমলাটা বলে ওয়ালিল্লাহি দাররুহু ফারেসান আলিমান, মানে তখন তার ইটা গুইবন করে। তো ওয়ালিল্লাহি দাররুহু ফারেসান, এটা যেহেতু আশ্চর্যের স্থান, তাই এখানে অনুবাদটা হবে সে কতই না উত্তম ঘর সওয়ার। এখানে যদি আমরা লাফজি তর্জমা দেই তাহলে ওয়ালিল্লাহি দাররুহু, আল্লাহর জন্যই তার সমস্ত কল্যাণ। ফারেসান, সে কল্যাণটা কি? মানে ইভাম করে দিচ্ছে কল্যাণটা কি? যে সে কি অনেক বড় একজন ঘোর সওয়ার, মানে ঘোর সওয়ার সে পারদর্শী। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট টান অর্থ বা এর ভাবার্থ নিই তাহলে কি হবে? সে কতই না উত্তম ঘোর সওয়ার। ঠিক আছে, তো এটা মূলত প্রমাণ করার জন্য যে তামিজটা আমার কি আসতে পারে? ইসমে মুশতাকও আসতে পারে।
আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এখান থেকে ইন কানা ইসমান ইয়াসিহু জালুহু লিমান তুসিবা আনহু সুম্মা আতিফা হুরফে আত ইন হারফে শার্ট কানা ফেলে নাকিস আর হুয়া তার ইসিম ইসমান নাকেরা তার মধ্যে আসছে ফেল তার মানে মৌসুফ ইয়াসিহু ফেল জালুহু মুজাফ আর হু মুজাফ ইলে ফাইল আর লিমান তুসিবা আনহু এটা হয়ে গেল তার কি মুতাল্লিক জালুর সাথে ঠিক হ্যাঁ অথবা দেখতে পারি ইয়াসিহু জালুহু এর মুতালে মাসদার মুতালিক হবে যে জালু মুজাফ মাসদার তার মুজাফ ইলে আর মুতালিক মিলে ইয়াসিহুর ফাইল ऐसे फेल और फाइल मिले जुमला खबर फेल या खबर हुए इसमें मौसूफ सिफत इसमें मौसूफ सिफत मिले काना फेलना के शेर खबर फेलना के सर इसमें আর खबर मिले शर्त বলতেছে ইনকানা যদি তামিজটা হয় কার আলোচনা চলছে তামিজের যদি সে হয় তার মানে কে হয় তামিজটা হয় কি ইসমান ইসিম হয় তার মানে ইসমে জামিদ যেহেতু আমরা দেখলাম তামিজ দুই ধরনের একটা হলো ইসম জামিদ অথবা ইসমে মুশতাক তো ইন কানা ইসমান আচ্ছা এটা কার বিপরীতে ইস্তেমাল করা হয়েছে ওয়া ইন কানাত সিফাতান তার মানে ইসমে মুশতাক আর এই ইসিম অর্থ হবে ইসমে জামিদ ঠিক হ্যাঁ তো বলতেছে যদি মানে তামিজটা হয় কি ইসিম এমন ইসিম যে ইয়াসিহু জালুহু লিমান তুসিবা আনহু যাকে তুসিবা আনহু বানানোটা কি সহি এবার আমরা দেখলাম তামিজটা যেটা আসছে সেটা আমরা বলেছিলাম যে মুনতাসাব আনহু অথবা মুনতাসাব আনহুর মুতাল্লিক অথবা উভয় হওয়ার কি রয়েছে সম্ভাবনা তিনটা কিসিম বললাম না যে তামিজকে মুনতাসাব আনহুর উপরে মাহমুল করার দিক থেকে কয় প্রকার তিনটা কিসিম যে একবারে ডাইরেক্ট মানে মুনতাসাব আনহুই তার মুতাল্লিক হওয়ার সম্ভাবনা নাই মুনতাসাব আনহু যেমন আফসান অথবা তার মুতাল্লিক যেমন ইলমান বা দারন অথবা উভয় হওয়ার সম্ভাবনা যেমন আবান এখন বলতেছে যদি ইসমে জামেদ হয় আর এমন ইসমে জামেদ যাকে মুনতাসাব আনহুর জন্য বানানোটা কি শুদ্ধ মুনতাসাব আনহুর জন্য বানানোটা শুদ্ধ মুনতাসাব আনহু বানানো যেতে পারে মানে মাহমুল করা যেতে পারে তার মানে বোঝা যাচ্ছে মুতাল্লিকের জন্য হওয়াটাও রয়েছে এখন বলতেছে তো যা যা আইয়া কুনাল্লাহু ওয়ালি মুতাল্লিকিহি তার মানে এমন ইসিম আমরা যদি এদিকে ধরি তবা জায়েদ আন আবান জায়েদের উপরে আর মাহমুল করা যাবে না মুনতাসাব আনহু জায়েদ আর আবানটা কি তামিজ এই তামিজকে মুনতাসাব আনহুর উপরে মাহমুল করা যাবে না তো বলতেছে এমন ইসমে জামের জন্য হয় যাকে মুনতাসাব আনহুর জন্য বানানোটা কি সহি তো বলতেছে এটাকে একও বানাতে পারা যায় আবার তার মুতাল্লিকের জন্য বানানো যায় এর জন্য বানানো যায় আবার মুতাল্লিকের জন্য বানানো যায় উদ্দেশ্য কি আমি যদি এরপর উদ্দেশ্য করে নিই যে এটা এই যে আবানটা এটা মুনতাসাব আনহুই আবানটা মুনতাসাব আনহুই তার মানে জায়েদ স্বয়ং বাপ অন্য কারোর তখন অর্থ কী দাঁড়াবে বুঝতে মনে পারিনি এখনো আমি যদি আবানটা কি করে দিই মুনতাসাব আনহুর জন্যই করে দিই তখন অর্থ কী দাঁড়াবে যে তো আবার জায়েদ ভালো কোন দিক থেকে বাপ দিক থেকে বানিয়েছে কার জন্য জায়েদের জন্য তার মানে জায়েদ নিজে বাপ আমি আবানকে কার জন্য বানিয়ে দিচ্ছি জায়েদ তার জায়েদ নিজে বাপ অন্য কারোর এই দিক থেকে ভালো আর যদি বলি যে না আবানটা মুনতাসাব আনহুর জন্য না মুনতাসাবের মুতাল্লিকের তাহলে জায়েদ ভালো কোন দিক থেকে গেছে তার বাপটা ভালো কথা কি বুঝে গেছে কি ওই যে আগের যেগুলো ওগুলো চলছে এখন তো বলছে যা যা তাহলে এটা শর্ট হলো আর এটা কি হবে যা যা ফেল হরফে মাউসুল ফেলে নাকেস তার ইসিম লাহু মাতুফ আলাই হরফে আতেফা মুতাল্লিকি মাতুবার মাতুবালে মিলে খাবার ফেলে নাকেস তার ইসিম আর খাবার মিলে হরফে মাউসুলের সেলা মাউসুল সেলা মিলে জাজার ফাইল ফেল আর ফাইল মিলে জুমলা ফেলিয়া খাবারিয়া হয়ে কি গেল জাজা শর্ত আর জাজা জুমলা শর্ত এবার অনুবাদ দেখো ইনকানা যদি তামিজটা হয় ইসমান এমন ইসিম বা এমন ইসমের জামিদ ইয়াসিহু যে সহি হবে জালুহু সেই ইসিমটাকে বানানোটা কার জন্য লিমান তুসিবা আনহুর জন্য এর জন্য বানানোটা সহি না সহি না সহি তো বলছে জাজা তার জায়েজ রয়েছে আইয়া কুনাল্লাহু ওই মুনতাসাব আনহুর জন্য বানানোটা জায়েজ রয়েছে আউলি মুতাল্লিকি অথবা তার মুতাল্লিকের জন্য বানানোটাও জায়েজ রয়েছে তো আমি আবানকে জায়েদের জন্য বানাতে পারি অথবা জায়েদের মুতাল্লিকের জন্য বানাতে পারি কথা কি বোঝা গেছে কি আচ্ছা যখন আমি আবানটাকে জায়েদের দিয়ে কী করবো জায়েদের জন্য করে দেব তখন বাক্যটা দাঁড়াবে এরকম তবা শাইউন তবা শাইউন মানসুবুন ইলা জায়েদ
যে ভালো শাইউন এমন একটা জিনিস মানসুবুন যে জিনিসটা নিসবাত করা হয়েছে ইলা জায়দ কার দিকে জায়দের দিকে তো সেই জিনিসটা কি কোন জিনিসে তো এই ভাম চলে আসছে না এখানে শাই সব যদি ভাম না শাই না করে না শাই তো যে কোনো জিনিস তো কোন জিনিসের নিসবাত আর জায়দের দিয়ে করা হয়েছে তখন বলতেছেন কি আবান তার মানে এই তামিজটা কার থেকে আসছে তার মুতালিক এ জায়দের কি থেকে আসছে মুতালিক থেকে কথাকে বোঝা গেছে কি যখন আমি করব এই আবানটা জায়দের মুতালিক তখন বাক্যটা দাঁড়াবে এরকম তবা শাইউন মানসুবুন যে ভালো শাইউন এমন একটা জিনিস মানসুবুন যে জিনিসটা নিসবাত করা হয়েছে ইলা জায়দিন কার দিকে জায়দের দিকে তো জায়দের দিকে একটা ভালো জিনিসের নিসবাত করা হয়েছে আবান ইয়ানি তার বাপ ভালো ঠিক হ্যাঁ তো এই দাঁড়াবে এরকম এবার আসি ওয়ালি মুতালি এটাতে গেল যে যদি মুনতাসাব বানানোর জন্য বানানোটা সহি হয় তাহলে তার জন্য বানানোটা যায় যেতে পারে আবার তার মুতাল্লিকের জন্য বানানো যায় তো যদি তার জন্য করি তাহলে অর্থ এক ধরন দাঁড়াবে আর তার মুতাল্লিকের জন্য করলে অর্থ আর এক ধরন দাঁড়াবে ঠিক হ্যাঁ এবার বলছে ওয়া ইল্লা আর যদি মুনতাসাব আনহুর জন্য বানানোটা কি না হয় শুদ্ধ না হয় তাহলে ফাহু আলি মুতাল্লিকি তাহলে সেটা কি হবে তার মুতাল্লিকের জন্য কি যাবে নির্দিষ্ট যেমন এলমান অথবা দারন এটা কি আর জায়দের উপর বা মুনতাসাব আনহুর উপরে মাহুল করা যাবে তো বলছে এটা মুতাল্লিক হি হবে ঠিক হ্যাঁ ওয়া ইল্লা এটা তো শর্ট মানে ওয়া ইল্লাম এখন কাজালিক মানে এটাও নয় আবার ওটাও নয় ঠিক হ্যাঁ ফাহুয়া মুতাআল তাহলে এটা কি হয়ে যাবে তার মুতাআল্লিকের জন্যই খাস এটা হলো কি যে মুবতাদা এটা হলো খাবার জাযা শর্ত আর জাযমুন শর্তিয়া এবার বলতেছেন ফায়ুতাবিকু ফিহিমা মুতাবিক হবে মানে সামঞ্জস্য থাকতে হবে এখন কথা হলো মুমাইয়াজ জাত তামিজে কি থাকতে হবে সামঞ্জস্য এটা কোন প্রকার চলছে ইসমে জামেদ কয়টা সূরাত হলো দুইটা সূরাত যে মুনতাসাব আনহুর জন্য বানানোটা জায়েজ হবে যদি হয় তাহলে তো দুসূরাতে জায়েজ অথবা যাবে না তো দুটো সূরাত হলো মোট যে মুনতাসাব আনহুর জন্য বানানোটা শুদ্ধ হবে ওয়া ইল্লা অথবা হবে না এই যে বলছে তো ফায়ুতাবিকু মুতাবিক হবে মানে সামঞ্জস্য থাকতে হবে ফিহিমা উভয় সূরাতের মধ্যে কোন সূরাত বানানোটা শুদ্ধ হবে অথবা হবে না যেই সূরাতে হোক তার মানে ইসমে জামেদ হলে যেই সূরাতে হোক মুতাল্লিকের জন্য বানানোর জন্য শুদ্ধ হোক অথবা না হোক কি থাকতে হবে মুতাবিক থাকতে হবে ফিহিম উভয়ের ভিতরে মা কুসিদা যা এরাদা করা হয়েছে তার মানে মুফরাদের এরাদা করা থাকলে মুফরাদ নিয়ে আসতে হবে মানে তামিজকে এখন কথা হলো যে তামিজকে ওয়াহিদ তাসনিয়া জমানা কি নিয়ে আসবো তো বলতেছে তুমি মুতাল্লিকের জন্য যদি বানাও তাহলে বাস মুতাল্লিকের জন্য কি করো সে অনুপাতে নিয়ে আসো যদি মুনতাসাব আনহুর জন্য বানাও তাহলে মুনতাসাব আনহু যা এখানেও কি নিয়ে আসো তাই মা কুসিদা তুমি যেটার কি করা থাকো এরাদা করে থাকো এটা কোন সূরাতে যদি কি হয় ইসমে জামেদ হয় কথা কি বোঝা গেছে এটা আমার যে সূরাতে হোক এই যে তামিজটা আসছে মুনতাসাব আনহুর জন্য বানানোটা শুদ্ধ হোক অথবা না হোক এই দুই সূরাতেই আমার যেটা ইচ্ছা মানে মুতাকাল্লিম যেটা বলতে চাচ্ছে সে অনুপাতে আমাকে তামিজটা কী করতে হবে নিয়ে আসতে হবে যদি আমার এরাদা হয় মুনতাসাব আনহু তাহলে ঠিক আছে তাহলে এখনই আসো মুনতাসাব আনহু তোমার যদি ওয়াহিদ হয় তাহলে কি তামিজকেও ওয়াহিদ নিছো মুনতাসাব আনহু যদি তাসনিয়া হয় তামিজকেও আমার তাসনিয়া আসতে হবে মুনতাসাব আনহু যদি কি হয় জমা হয় তাহলে একটা জন্ম আসতে হবে আমার যদি তোকে মুতাল্লিক করি তাহলে মুতাল্লিক মানে কি মুতাল্লিক কি মুনতাসাব আনহুর কি মুতাল্লিক মানে যেই জিনিস সে যে জিনিসটা আমি মুনতাসাব আনহুর দিকে নিসবত করলাম সেই জিনিসটা যদি তাসনিয়া হয় তাহলে আমাকে এখানে নিয়ে আসতে হবে তাসনিয়া সে যদি জমা হয় এখানে নিয়ে আসতে হবে জমা কথাকে বুঝে গেছে তো ফায়ে তাফসিলে এবার তাফসিল বর্ণনা করছে ইউ তাবিকু সে মুতাবিক হবে কে তামিজটা ফি হিমা ওই উভয় সূরতের মধ্যে মানে বানানোটা শুদ্ধ হোক অথবা না হোক এই দু সূরতের মধ্যেই ফি কীভাবে মুতাবিক হবে মা কুসিদা এটা হলো তার মাফুলে বিহি কার ইতাবিকু ফেলের মাই মৌসুলা কুসিদা ফেলে মাজহুল তার নাইবে ফাইল দেসলা মৌসুল সেলা মেলে মাফুলে বিহি ইতাবিকু ফেলে ঠিক আছে তার কিপটা ভালো করে দেখিনি ইল্লা হরফ ইস্তিসনা ইজা জারফ মুজাফ কানা ফেলে নাকি তার মধ্যে ইসিম এটা হলো তার খাবার পুরো জুমলা মুজাফিন মুজাফ আর মুজাবিলে ইউতাবিকুল মাফুলে ফি ইল্লা হরফ ইস্তিসনা আন হরফে মাউসুল ইউকসাদু ফেলে মাজহুল আল আনওয়া নাই ফাইল জুমলা ফেলে খাবারিয়া সেলা মাউসুল সেলা মেলে ওয়াক্তা মুজাফির মুজাবিলে মুজাফর মুজাবিলে মাফুলে ফি সানি ইউতাবিকু ফেলের ঠিক আছে এবার দেখো মুতাবিক হবে মানে সে মুতাবিক হবে অর্থাৎ তামিজটা কী হবে মুতাবিক সামঞ্জস্য থাকবে ফিহিমা উভয় সূরাতের ভিতরে মানে তার জন্য বানানো হোক সদ্য হোক অথবা না হোক মুতাবিক হবে মা কুসিদা কী অনুপাতে এরাদা অনুপাতে যা ইচ্ছা করছে সে অনুপাতে তবে এই যেখানে জিনসান তবে যদি জিন্স হয় তাহলে এরাদা অনুযায়ী কারণ জিন্স কালিল কাসির সবার উপর বুঝে যায় ইতিপূর্বে যেটা বললাম জিন্স হলে ওয়াহিদি নিয়ে আসতে হবে কারণ সে কালিল কাসির উভয় বুঝে যায় তারপরে বললো তবে যদি আনোয়া উদ্দেশ্য হয় তাহলে জমা নিয়ে আসতে পারা যায় ওইটাই এখানে চলে আসছে ইল্লা ইউকসাদ আল আনোয়া হ্যাঁ জিন্স আসছে
কিন্তু আমার প্রকরণ মানে উদ্দেশ্য, নাও উদ্দেশ্য, প্রকারভেদ উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে ইসমে জিন্সটাকেও কি বানানো যেতে পারে? ওয়াহিদ তাসনিয়া বানানো যেতে পারে। কথা কি বুঝলাম? এখানকার যেটা খোলাসাতুল কালাম সেটা হলো যে আমার যে ইসিমটা আসছে সেটা মুনতাসাব আনহুর জন্য মাহমুল করা হোক অথবা না হোক, যদি ইসমে জামেদ হয় তাহলে সেই ক্ষেত্রে তামিজটাকে আমার মুতাবাকাত রাখতে হবে। কি রাখতে হবে? যদি মুনতাসাব আনহুর সাথে মানে বানিয়ে দিই, যেটা আমি কি বানিয়ে দিলাম, এবার তবাদ দিন আবান, আমি বানালাম কার জন্য? জায়েদের জন্য, তাহলে এটা ইসমে জামেদ, এটার জন্য বানাচ্ছেন, ঠিক না? এবার আমার জন্য উচিত হলো যে কি করা? সামঞ্জস্য রাখা। তাহলে এখানে যদি ওয়াহেদ, তাহলে এখানে নিয়ে আসবো কি? ওয়াহেদ। এবার যদি হয় তো আবার জায়দ আনে তাসনিয়া হয়ে যায়, তাহলে এখানে কি নাচতে হবে? আমাকে তাসনিয়া নাচতে হবে। এখানে যদি জায়দ না হয়, এখানে কি নাচতে হবে? আবুনের জমা কি? আবাউন। কথা কি বুঝা গেছে? আর যদি দেখা যায় যে না এটা মুতাল্লিক, কি মুতাল্লিক, তাহলে জায়দ জায়দই থাকবে। কিন্তু মানসুব ওখানে যেটা এরাদা, যে দুইটা জিনিসে যদি কি করা থাকে, নেসবত করা থাকে জায়দের দিকে, তাহলে এখানে আমার কি লেসতে হবে? আবাওয়ানে। আমার মানসুব যদি ওখানে জমা থাকে যে দুইটা মানে একাধিক জিনিস জায়দের দিকে কী করা হয়েছে? নেসবত করা হয়েছে, সে একাধিক জিনিসের তামিজ এখানে আমাকে জমা নিয়ে আসতে হবে। কথা কি বুঝা গেছে কি? হ্যাঁ, যদি এই জায়গা ফের এটা ইসমে জিন্স হয়ে যায়, তাহলে তো কলিল কাছে সবার উপরে কী করা যাবে? বোঝা যাবে। যদি ডাইরেক্ট বলে দিই ইলমান, তাহলে এখানে আমি মানসুবের দিকেও নিয়ে আসি, ওইটাকে ওয়াহিদ তাসনিয়া যাই হোক, ইলমান ইলমানই থাকবে। এই যেহেতু এটা তো এরপর মাহমুল করা যাবে না, জায়দুন ইলমুন বলা যাবে, এটা কার দিকে নিয়ে আসতে হবে? ওই মানসুমের দিকেই। বুঝতে মনে পারেনি এখনও? এইটা মুনতাসাব আনহুর উপর মাহমুল করা যাবে ইলমানটা, না কারণ মুতাল্লিকের উপর মাহমুল করতে হবে? এটা ইসমে জিন্স না, এলেম এলেম বাস, সব ধরনের এলেম, সবটি এলেম আমভাবে বলা হয়। না হো যেটা এলেম এটাও এলেম, সরফের এলেম এলেম, বালাগাতের এলেম এলেম, সবগুলোকে এলেম বলা যাবে না? যাবে না? এখন যদি দেখা যায় যে এখানে যে জায়েদের দিকে নিসবত করা হয়েছে একাধিক এলেমের, যে জায়েদ অনেক এলেমে কী রয়েছে? মাহের, অনেক এলেম, তাহলে এখানে কি আমার তাসনিয়া জমা করার প্রয়োজন আছে নাকি? বাস, সে অনেক মাহের, তাহলে এখানে তো যে তবা, এখানে অনেক হচ্ছে মানসুবুনা বা শাই ওনা আসিয়া ই করা আছে, মানে যেটা মুতাল্লিক, কিন্তু এখানে এলেম এলেমই থাকবে। হ্যাঁ, যদি এখন বলা হয় যে না একাধিক এলেমে মানে মাহের, তাহলে এখানে কী দিতে পারি? এলমানে, না এলমানে কেন? এলমাইনে, এল মানে তখন বোঝা যাবে যে জায়েদ একাধিক এলমে কি মানে ওর কাছে কয়েক প্রকার কি রয়েছে? এলম। মানে আমার এরাদা এখন এলমের প্রকারণটা বোঝানো, যে তার কাছে অনেক প্রকারের কি রয়েছে? এলম আছে। এটা হলে এটা যে ইল্লাই 100 এলম ইসমে জিন্স হলে তার নিয়ে আসবো ওয়াহিদি। কিন্তু যদি ফের দেখা যায় প্রকারণ উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে জিন্সটাকেও আমরা কি বানাতে পারি? তাসনিয়া জমা বানাতে পারি। কোন উদ্দেশ্যে? নাও মানে ধরন, এলমের কোন কোন ধরন তার কাছে রয়েছে। এটা কি মাসালা বুঝা গেছে কি? এর নাম হচ্ছে তামিজ। সবক না বুঝলে ক্লাসে ঘুম চলে আসবে, এই জন্য একটু কানটা খাড়া করে শুনি। ওয়া ইন কানা সিফাতান, এটা কার বরাত হয়েছে? এরপরে ইতিপূর্বে ছিল যদি ইসমে জামেদ হয় তাহলে, এখন বলছে যদি সিফাত হয়, তার মানে লিল্লাহি তার রুহু ফারিসান, কার নাই? লিল্লাহি তার রুহু ফারিসান, এটা সিফাত না, ইসমে ফাইল না? এখন বলছে ওইটা যদি হয় তো কানাত লাহু, তার জন্যই হবে। কার জন্য হবে? মুনতাসাব আনহুর জন্যই হবে। ওয়াতিব কাহু, আর সাথে মুতাবাকাতও জরুরি। কার জন্য হবে? ওয়া ইন কানা সিফাতান, আর ওই ইসিমটা যদি কি হয়ে যায়? সিফাত হয়ে যায়, মানে ইসমে ফাইল, ইসমে মাফুল, ঠিক হে? তাহলে কানাত লাহু, সে তার জন্য মানে মুনতাসাব আনহুর জন্য হবে। ওই সিফাতটা কার জন্য হবে? মুনতাসাব আনহুর জন্য হবে। ওয়াতিব কাহু, এটা ওয়াও বা মানে মা, সাথে মুতাবাকাতও জরুরি। তার মানে আবার মুনতাসাব আনহু তাসনিয়া হলে আমার এই তামিজ যেটা সিফাতে সেখানে আছে সেটাও তাসনিয়া, ও জমা হলে ইও জমা, ওয়াহেদ হলে ইও ওয়াহেদ। বাত সমাজ মে আয়া? ওখানে দেওয়া আছে না লিল্লাহি দাররুহু ফারিসান। এখন যদি আমি বলি লিল্লাহি দাররুহুম ফারিসুন আলী তাস্তাব না ফারিসিনা, কথা কি বুঝা গেছে কি? ওটা বলতেছি। তাহলে এটা কি আমার শার্ত, এখানটা কি হলো আমার জাজা। তার কি করে দেবো? হরফে শার্ত হলে না কেস, তার মধ্যে হিয়া তার ইসিম, সিফাতান তার খাবার, যেন ফেলে হয়ে শার্ত। কারাত লাহু, তাহলে হিয়া তার ইসিম, লাহু কি হয়ে গেল আমার মুতাল্লিক, কার সাবিতুন সাবিত তানের সাথে ওয়াও বেমানে মা, কার? ওই সাবিতানেরই। তিব কহু মোরাক্কাব হয়ে যাবি মাফুলে মা সাবিতান থেকে। শিবে জুমলা ইসমিয়া কানাত ফেলে না গেছে খাবার, ফেলে না গেছে তার ইসিম আর খাবার মিলে জুমলা ফেলিয়া খাবারে হয়ে
জাজা, শার্ট জাজা জুমলা শার্তিয়া। এখন বলছে ওয়াইন কানা সিফাত, যদি সে তামিজটা কি হয়ে যায়, সিফাত হয়ে যায়, কানাত লাহু, তাহলে সেই তামিজটা কার জন্য হবে, তারই জন্য হবে। ওয়াতিব গাহু কিসকে সাথ, মুতাবাকাত কে সাথ, মুতাবাকাত জরুরি, কিন্তু ইসমে জামেদের জায়গায় মুতাবাকাত জরুরি, ইসমে জিন্স হয়ে গেলে। এখন বলতেছে ওয়াহ তামাল্লাত, সে কি রাখে, সম্ভাবনা রাখে, মানে ওই সিফাতি সেগাটা কি রাখে, সম্ভাবনা রাখে। আল হালা মাফুলে বিকার ওয়াহ তামাল্লাতের, তার মানে লিল্লাহে দাররুহু ফারেসান, ফারেসানকে আমরা কি বানিয়েছি ইতিপূর্বে তামিজ, তো বলতেছে একে হালও বানানো যায়, তাহলে তখন তারকিব কি হবে, লিল্লাহ খাবারে মুকদ্দাম, আর দাররুহু এই হাজ মের আছে না, এটা জুলহাল, আর এটা কি হয়ে যাবে হাল, হাল জুলহাল মেলে মুজাফিলে, মুজাবার মুজাফিলে মেলে মুবতাদায়ে মুআক্কার, ঠিক হ্যাঁ। আর ইতিপূর্বে বলেছে ও ইতিপূর্বে তারকিব করে দেওয়া হয়নি, তো লিল্লাহ খাবারে মুকদ্দাম, আর দাররুহু এটা কি হয়ে যাবে মুরাক্কাব ইজাফি, তার ভিতরে যে নিসনাত ওটা হবে মুমাইয়াজ, আর ফারেসান কি হলো তামিজ, তাহলে মুরাক্কাব ইজাফি আর তার তামিজ মিলে মুবতাদায়ে মুআক্কার। এখন বলতেছে ওয়াহ তামালাত, সে কি রাখে, সম্ভাবনা রাখে, আল হালা কিসের, হাল হওয়ার সম্ভাবনা রাখে। তবে এই সব জায়গাতে আকসার কি হয়ে থাকে, হালই করি, আমরা কি করি, হালই করি, ঠিক হ্যাঁ। যদি ইসমে জামেদ হয় তাহলে আমরা কি করব, ওখানে তামিজ করে দেবো, আর মুমাইয়াজ। আর যদি দেখা যায় যে না সিফাতে সেগা কে কে ইসমে ফাইল অথবা ইসমে মাফুল, তাহলে কি বানাই দেবো, তাকে হাল বানাই দেবো, ঠিক হে। লা ইয়াতাকাদ্দামু, এখন হলো যেহেতু তামিজটা কি মামুল, আর এর আমেল কে আছে ইসমে দাম, এর আমেল কে হতে পারে ইসমে দাম, 2 নম্বর হতে পারে ফেল, তারপরে হতে পারে ইসমে ফাইল, ইসমে ফাউল, ইসমে তাবজিল অথবা মাসদার, এতগুলো কি হতে পারে তার। যেমন ইতিপূর্বে পড়লাম না তিবুহু আবান, তো তিব এর ভিতরে যে ইসনাদ হলো মুরকাব ইজাফি, এর মধ্যে কি হয়ে যাবে তার আমেরও, তো ইতিপূর্বে কি আছে ইউ জীবনী ফেল আছে না, ওই ফেল তার কি হয়ে যাবে আমেল। তো একটা তামিজের কে কে আমেল হতে পারে, কি বললাম ফেল, সিফে ফেল, তারপরে ইসমে তাম। এখন বলতেছে যে লা ইয়াতাকাদ্দামু তামিজ, তামিজ কি হয় না, মুকদ্দাম হয় না, তো ফেল এটা কি হলো ফাইল, আল্লাহর বেজার আমিলিহি মাজরুর মুতালিকা হলো। এখন বলছে তামিজটা মুকদ্দাম হয় না, আলা আমিলি, তার কার পরে আমেলের উপরে, কোন আমেল, এখানে কে কে উদ্দেশ্য, 1 নম্বরে ইসমে দাম, 2 নম্বরে হলো সিফাত মুশাব্বাহ, 3 নম্বরে হলো মাজদার, ঠিক আছে। এই 3টে উদ্দেশ্য, যে এই আমেলের উপরে মুকদ্দাম হয় না, এটা হলো কি সবাই একমত। এখন বলছে ওয়াল আসাহ, আর একটা আছে ওয়াল আসাহ, মানে ওয়াল কাউলুল আসাহ, সহি কওল অনুযায়ী আল্লাহ ইয়াতাকাদ্দামা, যে তামিজ মুকদ্দাম হবে না, আলাল ফেল, স্বয়ং কার পরে, ফেলের উপরে, তার মানে এখানে কে কে উদ্দেশ্য হবে, ফেল, ইসমে ফাইল, ইসমে মাফুল, এই 3টে। ইতিপূর্বে কাকে দিলাম, ইসমে দাম, তারপরে ইসমে তাবজিল, সিফাত মুশাব্বাহ আর মাজদার, এই 4টের উপরে, এই 4টের উপরে যে তামিজটা মুকদ্দাম হবে না, মানে এই 4টে যখন তামিজের কি থাকবে, আমেল হিসাবে থাকবে, তখন তার উপরে এই তামিজকে মুকদ্দাম করা যাবে না। এখন কথা হলো ফেল, ইসমে ফাইল আর ইসমে মাফুল, এর উপরে মুকদ্দাম করা যাবে কিনা, তো বলছে সহি কওল অনুযায়ী এদের উপরেও করা যাবে না। তার মানে জমহুর উলামাগণের মতে তামিজ তার আমেলের উপরে মুকদ্দাম হতে পারবে না। আর একটা মত হলো যে এখানে পারবে না, কিন্তু এই ক্ষেত্রে পারবে, ফেল, ইসমে ফাইল অথবা ইসমে মাফুল হলে তামিজটা তার আমেলের উপরে মুকদ্দাম হতে পারে। সমাজ মে আয়া, এই যে বলছে খেলাফান লিল মাজিনি, এ তো মাফুল মুতলাক খালাফা থেকে খেলাফান, আর লিল মাজিন তার মুতাল্লিক জুমলা ফেলে খাবারিয়া, তো বলতেছে এইটারই কি মুখালিফ কে কে, ইমাম মাজিনি আর ইমাম মুবাররিদ। তার মানে তাদের কথা অনুবাদে ই তামিজের যখন আমেলটা ফেল অথবা ইসমে ফাইল অথবা ইসমে মাফুল হবে তখন করা যেতে পারে, তবে আসাহ কল অনুযায়ী যাবে না। এই ছিল আমাদের তামিজের আলোচনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।